গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে মার্কিন প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হয়েছে। প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে 13টি দেশ। প্রস্তাবের অন্যতম বিষয় গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন, যার কাজ হবে উপত্যকায় হামাস সহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্র করা। তবে জাতিসংঘে পাশ হওয়া এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। গাজা ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা প্রস্তাবের পরবর্তী ধাপ নিয়ে সোমবার ভোট হয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। যুক্তরাজ্য, ফ্রান্স সহ 13 দেশের সমর্থনে পাশ হয় প্রস্তাবটি। কোনো দেশ বিরোধিতা না করলেও ভোটদানে বিরত ছিল রাশিয়া ও চীন। প্রস্তাবে বোর্ড অব পিসের ভূমিকা এবং দায়িত্বের সুনির্দিষ্ট বিবরণ অন্তর্ভুক্ত করা হয়নি বলে অভিযোগ মস্কো বেইজিংয়ের। প্রস্তাবে বলা হয়, গাজায় পুনর্গঠন প্রচেষ্টার সমন্বয় এবং এই অঞ্চলের জন্য অস্থায়ী আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী আইএসএ প্রতিষ্ঠা করা হবে, আর এটি পরিচালনায় গঠন করা হবে বোর্ড অব পিস। জাতিসংঘে ভোটের পরই ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দেন বোর্ড অব পিসের চেয়ারম্যান হবেন তিনি। বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং সম্মানিত নেতারা এই বোর্ডে অন্তর্ভুক্ত থাকবেন বলে জানান ট্রাম্প। তাছাড়া আগামী কয়েক সপ্তাহের মধ্যে বোর্ডের সদস্যদের সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়া হবে বলেও জানান তিনি। আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর কাজ হবে গাজায় হামাস সহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্র করা। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি দেশ শান্তিরক্ষী বাহিনী পাঠাতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। তাছাড়া এতে প্রশিক্ষিত ফিলিস্তিনি পুলিশ বাহিনী গঠনের আহ্বানও জানানো হয়েছে। 2027 সালের শেষ দিকে বোর্ড অব পিস ও আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর মেয়াদ শেষ হবে। এদিকে আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। এটি ফিলিস্তিনিদের অধিকার ও দাবি পূরণে ব্যর্থ হয়েছে বলে মত হামাসের। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।